চিঠি তো দিয়েছি, দাওয়াতের আমন্ত্রণপত্র তো পাই না। এই প্রধান উপদেষ্টার মুখের ভাষা আর কাজ কিন্তু এক না। তিনি বিশ্ববিখ্যাত হতে পারে, তাকে রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু তার অর্থ এই নয় যে আপনি কথা যেটা বলবেন সেটা যাতে, তাহলে আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে সমস্ত লোকগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের কাজ কি? তাদের কাজ প্রধান উপদেষ্টার সাথে কেউ দেখা করবে, তার কাছে চিঠি দিবে, গুরুত্ব সহকারে চিঠিটি বাস্তবায়ন করবে, এবং বাস্তবায়ন না করলে যিনি চিঠি প্রদানকারী তাকে আবার ফার্দার এখানে ফোন নাম্বার আছে, ফোন দিয়ে বলবে স্যারকে বলছি, স্যার আপনাদেরকে উত্তর দিচ্ছি। এটাই তো গণতন্ত্র। 5 তারিখের আগে অনেকে সিগারেট খেতে পারতো না, অনেকে 50 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে রিক্সা ভাড়া ছিল না, তারা আজকে প্যারাডো প্লাগ বাই গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে। আমি দেখছি প্যারাডো গাড়ি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায়। ওরে ভাই, 7 মাসে এত টাকা পাইছো কই? এটার একটা জবাব দাও। এত টাকা তোমরা 7 মাসে পাইছো কই? এই আলাউদ্দিন স্যার একটা ছিল আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ আলাউদ্দিন স্যার একটা তোমাদের কাকে কাকে দিয়ে গেছে একটু ভাই বলো, বললে খুশি হতাম, খুব খুশি হতাম। সংস্কার করছে, নির্বাচন, কিসের নির্বাচন? আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের কোনো কাজকর্ম কি বন্ধ আছে? থানায় পুলিশের ধমকানি, পুলিশকে ধমকান, পুলিশের উপর খবরদারি করা, স্কুলের কমিটিগুলো কি বাকি আছে? আওয়ামী লীগ চলে গেছে, আর কেউ না কেউ কমিটিগুলোর দায়িত্ব নিছে না? শুধু পার্লামেন্ট নাই, কিন্তু আর তার বাইরে তো সব কিছুই চলছে। প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব শফিকুল আলম এবং তার আরেক উপদেষ্টা মাহফুজুল আলম, আমি আদিলুর রহমানকে কালকে থেকে পরশু থেকে এ পর্যন্ত নাহলে 50 বার ফোন দিয়েছি, মেসেজ করেছি, বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ দিয়েছি, কোনো উত্তর নাই। মাহফুজুল আলমকে মনে 100 বার ফোন দিয়েছি, কোনো রেসপন্স। ফোনগুলো কেন ব্যবহার করেন? কেন ব্যবহার করেন? এতদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন, কোটার জন্য আন্দোলন করছেন, বৈষম্য বৈষম্য বৈষম্য, আর আপনাদেরকে যখন চেয়ার দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, তো বৈষম্যটা আপনাদের কোথায় গেল? এখন বৈষম্য কই? এই দেশটা লাশের উপর রাজনীতি করে ক্ষমতায় দখল করার দেশ। এই দেশে যা কিছু বলেন সবই মিথ্যা। আমাদের রাজনীতিবিদদের ভাষা, রাজনীতিবিদদের মুখের ভাষা যা হয় সবই মিথ্যা, কারণ প্রতিশ্রুতির সাথে কাজের কোনো মিল নাই। চেয়ার পেয়ে গেলে সব কিছু ভুলে যায়, সব কিছু ভুলে যায়। 28 অক্টোবরের পরে বাংলাদেশের রাজনীতি, এত রাজনৈতিক দল তো আমরা চোখে দেখি নাই। প্রধান উপদেষ্টার মিটিংয়ে যতগুলো রাজনৈতিক দল ইনভাইট পেয়েছেন এবং মচার মচার করে খাবার খেয়েছেন আর ছবি ফটো সেশন করেছেন, কই ওই দলগুলো যদি গত 17 বছর আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা স্পটে থাকতো, শেখ হাসিনা 5 মিনিটও ক্ষমতা থাকতে পারতো না। বাট হয়, আমি ছিলাম, আমি সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে, আমি এই যে সমমনা জোটের কয়জন লোক হচ্ছে 9 জন, দল হচ্ছে 11টা।